আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি টিউটোরিয়াল নিয়ে আসলাম। গত 3 দিন আগে পোস্ট করেছিলাম যে আমি একটা নতুন অ্যাডভান্স লেভেলের একটা ডিজাইন করব ফটোশপে। সেটি হচ্ছে যে ড্রিপিং ইফেক্ট কিভাবে অ্যাড করে ক্রিয়েট করে ফটোশপ পিএসএ, সেটাই আজকে আমি দেখাবো। তো এর জন্য আপনারা ইতিমধ্যে মনে হয় দেখতে পাচ্ছেন হেডলাইন চলে যাচ্ছে ড্রিপিং ইফেক্ট। তো ড্রিপিং ইফেক্টটা কিভাবে কাজ করে আর কিভাবে ডিজাইন করে ফটোশপে, সেটাই আজকে আমি মূলত দেখাবো। তো এর জন্য আমি যেহেতু লাইভটা শুরু করছি, আমি একটু দেখি লাইভটা সাউন্ড ক্লিয়ার হচ্ছে কিনা। সবকিছু ক্লিয়ার থাকলে শুরু করে দেবো আর কি। লাইভ হচ্ছে, এখন শুধু দেখবো সাউন্ডটা ক্লিয়ার হচ্ছে কিনা। তবে আজকে আমরা খুব একটা অ্যাডভান্স লেভেলের ভিডিও দেখতে যাচ্ছি আর কি। তো আপনারা যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু খুব খুব সহজেই কিন্তু বুঝতে পারবেন। তো যাই হোক, আমি এখন শুরু করতেছি আমার কাজ। আমি প্রথমে আমার ফটোশপটা ওপেন করলাম। এই যে আমি অলরেডি করে রাখছিলাম মনে হয়। আচ্ছা, আমি এটাকে কেটে দিচ্ছি, সবগুলো কেটে দিব। এই ড্রিপিং ইফেক্ট তৈরি করার জন্য মূলত আমার 3টা ফাইল লাগবে। আমার 3টা ফাইল আমি ডাউনলোড করে রাখছি। এই 3টা ফাইলকে আমি এখন আমার ডেস্কটপ থেকে ফটোশপে ওপেন করব। এই যে একটা, আরেকটা হচ্ছে এই যে একটা, আরেকটা কোনটা নিলাম, এই যে এটা একেবারে লো রেজুলেশন। আচ্ছা যাই হোক, লো রেজুলেশনকে হাই রেজুলেশন করব, সমস্যা নাই। এর জন্য আমরা ইমেজ থেকে এটাকে একটু হাই রেজুলেশনে করে নিই। হ্যাঁ, হয়ে গেছে। এখন মূলত আমাদের এই যে পেইন্টটাও আছে মোটামুটি, এটাই দিব। এখন আমরা আমাদের এই পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে, ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে চাচ্ছি। তো ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করার জন্য আমাদের সিম্পল ওয়ে হলো ম্যাজিক টুল ব্যবহার করে এটাকে সিলেক্ট সিলেক্ট করলাম। এখন শুধু কিবোর্ডের কন্ট্রোল ডি বাটন চাপলেই কিন্তু এটা এখানে লক করা আছে। লকটাকে উঠাই দিই। এবার আমরা কিবোর্ডের, এই যে হয়ে গেছে। এখন এখন আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিব। একটা ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য আমরা একটা ছবি নেই। এখান থেকে আমরা যাবো হচ্ছে যে কোনো একটা ছবি নেই, এই ছবিটাকেই নেই। এই ছবিটাকে আমরা ব্যাকগ্রাউন্ড সাদা করে নিব আর কি। এটা ব্যাকগ্রাউন্ড হিসেবে রাখবো, এর জন্য এটাকে সিলেক্ট করে নিব। এরপর এটার ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট করে দিই। এরপর এটাকে ফরগ্রাউন্ড হচ্ছে।
সেটাকে আমরা এই সাদা করে নিলাম। এরপর কিবোর্ডের কন্ট্রোল কি বাটন চেপে সিলেক্টরকে, এরপর আমরা মুভ টুল দ্বারা ছবি যেটাতে কাজ করলাম, কোথায় গেল ছবিটা, কই গেল আমাদের, এই যে ছবি, এটা একটা, এটা একটা, আর এটা একটা। আচ্ছা, এটাকে এই ছবির কাছে নিয়ে যাই। না না, সরি, ভুল। ছবিটাকে দিয়ে দিলাম। এরপর আমরা আমাদের যে অরিজিনাল ছবিটা আছে এটাকে রিমুভ করে দিই, এটার আর প্রয়োজন নেই আমাদের। এরপর আমরা এই কালারটাকে নিয়ে যাবো, যেহেতু ওটার ব্যাকগ্রাউন্ড হোয়াইটই আছে সেহেতু এটার আমাদের ব্যাকগ্রাউন্ড করার প্রয়োজন হচ্ছে না। আমরা ওটাকে মুভ করে নিয়ে যাব একটু। আমার বার একটা মেসেজ করছে, দেখি একটু। আচ্ছা, আমরা এটাকে একটু মুভ করে আমরা এটা নিয়ে যাব। এটার সাথে সাথে এই সাদা মনে হয় ম্যাচ করতেছে না। যেহেতু যেহেতু ম্যাচ করতেছে না, এখন রিমুভ করার জন্য এটা সহজ পদ্ধতি হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল নেবো। এখানে আমরা এই যে এটাকে সিলেক্ট করব। এরপর আমরা এখান থেকে ডিসকন্টিনিউয়াস 50% থাক। এবার যেটা সিলেক্ট করবো সেই কালারটাই শুধু রিমুভ হয়ে যাবে। এই কালারটা সিলেক্ট করলাম। এই যে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল, শুধু কালারটা থাকলো। কালারটাকে এবার ওখানে নিয়ে দেবো। আর মনে হয় কিছু নাই। এটাকে এখন মুভ টুল দ্বারা মুভ করে এখানে নিয়ে গেলাম, ছেড়ে দিলাম। এটাকে যেহেতু আমরা পিছনে রাখবো, এটাকে ড্রপ করে ছবিটা নিচে আনলে পিছনে চলে যাবে। এরপরে এটাকে আমরা ট্রান্সফর্ম বড় করে দিব। বেশি বড় হয়ে যায়, বেশি বড় করবো না, সেইটুকুই থাক। এইরকম। এখন আমাদের কাজ হলো এর নিচে ড্রিপিংটা অ্যাড করা। এই যে ড্রিপিংটাকে নিয়ে যাবো, মুভ করে নিয়ে যাবো। আমাদের ছবিটা কই, এই যেটা, এটাকে নিয়ে যাবো। এটাকে উপরে দিতে হবে, একটু আমাদের ছোট করে নিতে হবে আমাদের ছবির এক অনুযায়ী। এ পর্যন্ত নিলাম। এবার ইন্টার চেপে এটাকে এক করে দিলাম। এবার এই ড্রিপিং লেয়ারটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে যেখানে ব্র্যান্ডিং মোডটা যেটা আছে নরমাল, সেখান থেকে আমরা দেব হচ্ছে লাইটেন। লাইটেন দেওয়ার পর দেখুন এখানে কিন্তু অলরেডি হয়ে গেছে। আমরা এটাকে যদি উপর তুলে দিই, আমরা এটাকে একটু ছোট করে নিই।
এই যে দেখুন কত সুন্দর কিন্তু আমরা একটা ড্রিফটিং ইফেক্ট তৈরি করলাম। তো এটা শুধু আমি হোয়াইট ব্যাকগ্রাউন্ডে করলাম, এরপর আমরা শিখবো হচ্ছে আহ, বিভিন্ন কালার ব্যাকগ্রাউন্ডে কিভাবে করে এটাও আমরা শিখবো। আহ, তো আপ- আপনারা মনে হয় সম্ভবত এটা দেখে খুব সহজে ইজিলি কিন্তু এটা এখন করতে পারবেন। তো আজকের লাইভ এই পর্যন্তই। আজকে আমার একটু বাইরের সাথে কনফারেন্স আছে, তো বাইরের সঙ্গে আমি কথা বলবো, এই জন্য আজকে লাইভটা আর বেশিক্ষণ চালাচ্ছি না, এখানে শেষ করতেছি। আপনারা এটা প্র্যাকটিস করে আমাদের গ্রুপে এবং পেজে অবশ্যই অ্যাসাইনমেন্ট জমা দিবেন। আপনারা কেমন পারেন সেই রকমই জমা দিবেন ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।